আরজিকর মেডিকেল হসপিটালের উল্টো দিকে এই কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন দিয়ে আমি এবার চলে যাব বেনারস। কলকাতা স্টেশন থেকে সপ্তবেদী এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম বেনারস। সপ্তবেদী এক্সপ্রেসের টাইম 10:45 আর বেনারসে পৌঁছায় 10:06। খুবই ভালো ট্রেনটা খুবই কম স্টেশন দাঁড়ায়, তাই বাইরের লোকের উৎপাতও অনেক কমই থাকে এই ট্রেনে। 2024 এবছরও বেনারসের উদ্দেশ্যে। 2021-এ গেছিলাম, তখন যা ভিউ দেখিয়েছি, এবছর নিশ্চয়ই একটু বেশি কিছু দেখাতে পারবো। দেখা যাক কত কি দেখাতে পারি। এই আমরা ঢুকে গেলাম বেনারস। বেনারস ঢুকছি। বেনারস স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যাব গির্জাঘর বা গোধূলি চক। এখানে ভাড়া নেবে 200 থেকে 300 টাকার মধ্যে। এই জায়গাটার নাম পিডিআর মোড়। এখানে আমাদের টোটো দাঁড় করিয়ে দিল। এখান থেকে এখন হেঁটে আমাদের একটুখানি এগোলে গোধূলিয়া চক। গোধূলিয়া চক থেকে তীর্থ গেস্ট হাউস যাব। একটু এগোলেই প্রথমে পড়বে গির্জাঘর। গির্জাঘর থেকে আরও সোজা এগিয়ে গেলে পড়বে গোধূলি চক। ওই গোধূলি চকের যে নন্দী মূর্তির লেফট বরাবর চলে গেলে পৌঁছে যাব তীর্থ গেস্ট হাউসের দিকে। এটা মন্দির যাওয়ার 2 নম্বর গেট। তীর্থ গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা এখন যাব দশাসমেত বোর্ডিং হাউসে দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য। ওখানের খাওয়া দাওয়া কীরকম সেটা নিশ্চয়ই দেখাবো আমার ভিডিও পুরো দেখতে থাকলে। সামনে অন্নপূর্ণা খাবার ঘরের ভিড় রয়েছে। হেঁটে চলেছি দশাসমেত বোর্ডিং হাউসের দিকে, যেখানে সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথের কিছু শুটিং করা হয়েছিল। এই দশাসমেত বোর্ডিং হাউসের পরিবেশ তো অসাধারণ লাগলো। এখানকার ঘরটাও এত পুরনো যে খুবই ঠান্ডা ভেতরটা। তো এখানের খাবার দাবার খরচা কি খাবার দেয় সবই দেখাবো। দশাসমেত বোর্ডিং হাউস থেকে বাইরের দৃশ্য কীরকম একটু দেখে নিই আগে, তারপর খাবার দিকে যাব। এখানে খাবার মূল্য 90 টাকা, আনলিমিটেড ভাত আর আনলিমিটেড ডাল। দশাসমেত বোর্ডিং হাউসের এই আমাদের 90 টাকার থালি, ভাত, ডাল, আলুর তরকারি, আর এটা কিছু একটা আলু ধনেপাতা দিয়ে কিছু একটা করা। থালাগুলো বিশাল বড় এখানকার। ভাত এখানে আনলিমিটেড, ডালও আনলিমিটেড, তরকারিও আনলিমিটেড। খাওয়া দাওয়ার পর চলে এলাম দশাসমেত ঘাটের দিকে।
এখানে নৌকায় কিরকম কি খরচা, কি কি দেখাবে সবই দেখে নেব এবার। দশাসমেত ঘাটে এসে প্রথমেই আমরা নৌকার খোঁজ করলাম। নৌকার ভাড়া 2000 টাকা। তো আমরা তখন ঠিক করলাম এখানে ভটভটি নৌকা করে ঘুরবো, সেটা লঞ্চ। ওই লঞ্চ ভাড়া পার হেড 100 টাকা। সেই লঞ্চে আমাদের ঘোরাবে দশাসমেত ঘাট থেকে শুরু করে শীতলা ঘাট, অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট, দাঁড়ভাঙা ঘাট, রানামহল ঘাট, দিতিপ্রিয়া ঘাট, পান্ডে ঘাট, মানস সরোবর ঘাট, কেদার ঘাট, তারপর হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট অবধি ঘুরিয়ে তারপর সোজা খুব স্পিডে আসবে দশাসমেত ঘাটের দিকে। সেখান থেকে তারপরের ঘাটগুলো দেখাবে, প্রয়াগ ঘাট হয়ে আপ টু মণিকর্ণিকা ঘাট অবধি। আমি বলবো বেনারসের গঙ্গা দর্শন খুব ভালোভাবে দেখতে হলে নিজের পার্সোনাল নৌকা করে ঘোরাই ভালো, যেটা নিজের পার্সোনাল 3 থেকে 4 জন বসবেন, ভালোভাবে ঘুরবেন। 2 থেকে 4 হাজার টাকা নৌকা ভাড়া নিতে পারে। সেইভাবে ঘুরলে খুব আস্তে আস্তে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। বেনারসে এসে দেখলাম এখানে সব বাচ্চারাই খুব ঘুড়ি উড়ায়। এখানে তো একজন দেখছি নৌকা চালাতে চালাতে ঘুড়ি উড়াচ্ছে, বেশ ভাল লাগলো। যেটা আমাদের কলকাতায় এখন ঘুড়ি ওড়ানোই হয় না, বেনারসে সেটা সবসময় ঘুড়ি ওড়ায়। এটা হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাটও একটা শ্মশান ঘাট। এখানেও চিতা ম্যাক্সিমাম টাইমই জ্বলে, তবে মণিকর্ণিকা ঘাটের আগুন কখনোই নেবে না, এখানের আগুন সবসময় জ্বলতেই থাকে। এবার প্রয়াগ ঘাট, মানমন্দির ঘাট, মীরঘাট হয়ে ললিত ঘাট হয়ে চলে যাবে মণিকর্ণিকা ঘাটের দিকে। ওই যে আগুন দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে, ওটাই মণিকর্ণিকা ঘাট। এখানেই চিতা সবসময় জ্বলতেই থাকে, এই চিতার আগুন কখনোই নেবে না।
এখানে বেশ কয়েকটা মন্দির আছে। এখানে পশুপতিনাথ মন্দির আছে, যেখানে নেপালের পূজারীরাই পুজো করে, আর এখানে নেপালিদের জন্য এক ধর্মশালাও আছে। আর এছাড়া তো আরও অনেক মন্দির আছে, সেটা আপনারা মণিকর্ণিকা ঘাট আসলেই দেখতে পাবেন। আমি ভিডিও বড় হয়ে যাবে বলে প্রথম দিনের পুরো কি করলাম সেটা একটা ভিডিওয় দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমি দশাসমেত ঘাট থেকে যে 42খানা ঘাট হেঁটে হেঁটে গেছিলাম, সেটার পুরো দৃশ্য দেখাবো নেক্সট ভিডিওতে। আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও টিপে দেবেন। বেনারসের সাইট সিন কেমন, এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে কি খেতে দেয়, এখানের কালী মন্দির কিভাবে যেতে হয়, তীর্থ গেস্ট হাউস কেমন, সবই দেখাবো আমার নেক্সট ভিডিওতে।